ভাই এত নিশ্চয় একটা কারণ আছে। তার কারণটা এটা একটা যে রাম এবং কৃষ্ণ, রামধন কৃষ্ণধন, রামধন কৃষ্ণধন, রামকৃষ্ণ চিন্তামণি, রামকৃষ্ণ বিনা হিন্দু যেন মণিহারা ফণি। রামকৃষ্ণকে বাদ দিয়ে যদি হিন্দুত্ব বলা যায় তাহলে সেটা কোনো হিন্দুত্ব নয় বলে বারবার রাম আর কৃষ্ণ নামটা বারবার বলতে হয়। ঠিক আমরা যারা মুসলিম, এখানে যারা মুসলিমরা আছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি তো। আচ্ছা, নামাজ যদি না পড়ি তাহলে ওনার কি কিছু ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। আমরা 5 বার নামাজ পড়ে 5 বার সালাম ফেরানোর পরে আমরা কিন্তু কি করি? ওটাকে কি বলে? তাসবিহ। কেন বলি? 1 বার 2 বার 4 বার যতদিন বাঁচবো বলতে হবে। কেন বলতে হয়? কারণ হচ্ছে সেটাকে হৃদয়ে নিয়ে নেওয়ার জন্য। আমার রাইট বললাম, আমার রাইট বললাম। মাদ্রাসার থেকে আওয়াজটা কম আসছে। আমরা যে জায়গায় বসে আছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য। এই রাজ্যটাকে যিনি চালাচ্ছেন আপনাদের মতো একজন মহিলা, কাজে আপনাদের পাওয়ারটা বেশি হতে হবে। ঠিক আছে? তো যে কথা বলছিলাম, যে কোনো বস্তুকে হৃদয়ে ঢোকানোর জন্য, যে কোনো বস্তুকে হৃদয়ে রাখার জন্য, হৃদয়ে ঢোকানোর জন্য মনন এবং আমাদের যে ব্রেন, এই দুটো জায়গায় সেই বস্তুটাকে রাখার জন্য সেই বস্তুটাকে বারবার বলতে হয়। বারবার বারবার বলে লাভ কি হয়? ধরুন এখানে বাচ্চাকে আছে, অনেকগুলো আছে না? এই বাচ্চাই ওর বাবা বলে, বাবা আমাকে 5 টাকা দাও। গ্রামে গ্রামে দেখেছেন তো? শহরে কি হয়? বাবা 5 টাকা দেবেন আমাকে, বাবা 5 টাকা দাও। মাকে বলছে মা 5 টাকা দাও। বাবা কিন্তু শুনেছেন, শোনার সঙ্গে সঙ্গে দিয়ে দেয় কি? দেয় না। কেন দেয় না? এই জন্য দেয় না, বাচ্চাটার চাহিদা কতটা আছে, ও বাবা কতবার বলছে, মা কতবার বলছে, এটা জাজমেন্টের জন্য জেনে নেয় বাবা যে ও কতবার বলছে দেখি। বাবা বা মা একবার বলে দিয়ে দিতে পারে, এই জন্যই দেয় না। তো যে কোনো বস্তু আপনি যত বেশি বার বলবেন, সেটাকে মন থেকে যতবার চাইবেন, আপনি স্বপ্নে, আপনি জাগ্রত অবস্থায়, আপনি আপনার কাজ করতে গিয়ে আপনি আমার সাথে কথা বলছেন কিন্তু ভাবছেন সেই বস্তুটাকে নিয়ে, যখন এই জিনিসটা আপনার মধ্যে চলে আসবে, you will be succeed in life by the way, আপনি সেই বস্তুটা দিয়ে আপনি জীবনে সফল হবেন। একটা জিনিস, এখানে অনেকে আছেন, সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ভীত হয় না মানব, পরযুদ্ধ বীর্যবান, যাই যাবে যাত্রার মহিমায় জগতে দুর্লভ। সংসার কে কে করেছেন একটু হাত তুলবেন। আমি হাত তুলে দিচ্ছি মানে আমি করেছি। আর সংসার করেননি এরকম, এখনো বিয়ে থা হয়নি, ভেরি গুড। তার মানে এই কটাতে নিমন্ত্রণ পাওয়া যাবে। আপনাদের আর হবে না, আর তৃতীয় কেউ চাইবেন না আরেকটা হোক, নাহলে কেলাবে কিন্তু বাড়িতে। আচ্ছা, সংসার জীবন যারা করেছেন আপনারা, আমার দাদা ভাই যারা আছেন, মাসি কাকি মা বোন, আচ্ছা সংসারটা কি খুব সহজ? সংসার জীবনটা কি খুব সহজ? সহজ না। কেন সহজ নয়? কেউ একজন বলুন, আমার সঙ্গে কিন্তু কথা বলতে হবে। সংসার কেন কঠিন? Why the family life is too much trouble? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে বলুন, আপনাকে সবাই দেখবে। উপস্থিত এখানকার ভাইস প্রিন্সিপাল লাইফের আজকের যে সংস্কৃতি অনুষ্ঠান,
তার সব থেকে আমাদের যে সিও স্যার উপস্থিত রয়েছে তিনাকে সম্মান জানিয়ে করছি। যে সংসার যদিও আমি করিনি তো একটু ধারণা আছে পাড়ার ছেলে তো। আচ্ছা এক মিনিট ওর যদি একটু অ্যাডভান্স হাততালি হয়ে যায়